এটা কি ফুল বলেন তো দেখি? নিশ্চয়ই চিনতে পেরেছেন। এটা হচ্ছে আমার পুঁইশাক গাছের ফুল। আসলে ফুল মানেই হচ্ছে সুন্দর। যে কোনো গাছেরই হোক না কেন সে, ফুল মানেই সুন্দর। পুঁইশাকের ফুল বলে যে পুঁইশাকের ফুলটা দেখতে সুন্দর না, এমনটা কিন্তু না। দেখেন কত সুন্দর লাগছে। এজন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করলাম। আমরা যদি আমাদের জীবনের সব ভালো মুহূর্ত এবং ভালো সময়গুলো আমাদের হাতের মুঠোয় ধরে রাখতে পারতাম, হাতটা শক্ত করে মুঠ করে যদি সেই ভালো সময় ভালো মুহূর্তগুলো বের হতেই না দিতাম, কিন্তু এমনটা তো হয় না। তো যাই হোক, আমার এই ভিডিওটির সঙ্গেই থাকবেন, ভিডিওটি স্কিপ করে চলে যাবেন না। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এগুলো আমার ছাদের ভিডিও। তো ছাদে আসছিলাম, তো আমার ছাদে যে ড্রাগন গাছগুলো লাগাইছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর এখানে কিছু সবজি গাছও লাগিয়েছি, লাউ কুমড়া। তো এটা অবশ্য গত বছরের ভিডিও, এই জন্য ছাদটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু এখন আমার পুরা ছাদটা একদম গাছে ভরে গেছে। আর এখানে যে ড্রাগনগুলো দেখতে পাচ্ছেন, এটা মাঝখানে রেখেছিলাম এভাবে বাঁশ দিয়ে একটু সাপোর্ট দেওয়ার জন্য গাছগুলোকে, কিন্তু পরে আর এভাবে রাখিনি। অনেকে বলছিল যে আমরা যেন দেয়ালের পাশে রাখি, তাহলে নাকি ভালো হবে, তাই পরে এটার জায়গার পরিবর্তন করে দিয়েছি। আর এটা হচ্ছে আমার মুরগির খামার। এটা শীতের সময়ের ভিডিও। আমার মুরগিগুলো যখন নভেম্বর মাসে আসছিল, এগুলো তখনকার ভিডিও। আমার খামারটাও দেখিয়ে নেই। আজকের এই ভিডিওতে ভয়েস দিতে গিয়ে আমার সেদিনের কথাগুলো মনে পড়ছিল, যেদিন আমার মুরগিগুলো আসছিল। তখন আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ভালো লাগা কাজ করছিল, কারণ এটাই আমার প্রথম করা এই মুরগি পালা। অনেকটা শখ থেকে এগুলো নিয়ে আসছি, ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করছিল। আজকেও এই ভিডিওটা দেখে আমার ঠিক সেদিনের কথাই মনে পড়ছিল, আর সেদিনের মতোই ভালো লাগছিল। শীত ছিল, এজন্য চারপাশটা আমরা এরকম কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি। মানে চারপাশটাই এই কাপড়টা দেয়া আছে। কাপড়টা একটু মোটা টাইপের, যেন হচ্ছে ভিতরে বাতাস না ঢোকে। এই পাশটা খালি রেখেছি, আর ওই পাশের যেহেতু ওই পাশ মানে পুরো পাশেই হচ্ছে আমরা মুরগিগুলো ভরাট রেখেছি, শুধু এই পাশটা ফাঁকা রেখেছি। তো এখানে কাপড়টা ওই যে দেখতে পাচ্ছেন একটু সরে গেছে, ওটা পরে ঠিক করে নিতে হবে। আর নভেম্বর মাস, নভেম্বর ডিসেম্বরের দিকে তো প্রচুর শীত পড়ে, আমরা তো সবাই জানি। তো এই শীতে মুরগিগুলা হচ্ছে যেন ভালো থাকে, তার জন্য করে চারপাশটা এইভাবে ঘিরে দেয়া হয়েছে কাপড় দিয়ে। মুরগিগুলোকে খাদ্য দেয়া হয়েছে, ওরা এখন খাচ্ছে সেগুলো। আপনারা আমার এই খামারটি উপভোগ করতে থাকেন, আর পাশাপাশি আমি কিছু কথা শেয়ার করি। বাড়িঘর, জায়গা জমি সন্তানদের লিখে দিবেন না। আপনার ঘরে আপনি বসবাস করবেন। দরকার হলে ছেলেমেয়েরা বাড়িঘর তৈরি করে সেখানে থাকবে। আব্দুর রহমান সাহেব কমাস ধরেই কিছু আঁচ করছিলেন। উনি ৩ বছর হয় রিটায়ার্ড করেছেন। সরকারি উচ্চ পদে ছিলেন। ভালো অঙ্কের পেনশন পান। স্ত্রী গত হয়েছেন বহুদিন আগে। ২টি ছেলেকে বড় যত্নে মানুষ করেছেন। বাবা এবং মায়ের দুজনের স্নেহ দিয়ে ভালোভাবে লেখাপড়া করে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর বড় ছেলের বিয়ে দিলেন। একটি নাতি হলো। ওনার মনে আর আনন্দ ধরে না। এরপর ছোট ছেলে নিজের পছন্দের মেয়ে খুঁজে বাবাকে জানালে তিনি সানন্দে সেই মেয়েকে ঘরে নিয়ে এলেন। রিটায়ার্ডের আগেই বড় ছেলের বিয়ে হয়েছিল, তারপর ছোট বৌমা এলো। আব্দুর রহমান সাহেব এখন নাতিকে নিয়ে বেশ সময় কাটান। সংসারের অনেকটা ব্যয়ভার বহন করেন। একদিন ইজি চেয়ারে বসে
সকালে কাগজ পড়ছেন, বড় বৌমার গলা পেলেন। আজ বাজার শর্ট আছে, রাতে রান্না হবে না। সে চাকুরি করে, বলছে যাকে। এ বাড়িতে ছেলেদের জন্মের আগে থেকে কাজের মেয়ে জয়নব আছে। সে তার ছেলেদের থেকে বেশ কিছুটা বড়। জয়নব মাতৃহারা, 2 ছেলেকে অপার স্নেহে আগলে রেখেছিল। সে বলল, ভাইজানেরা কেউ এনে দেবে। বড় বউ বলল, কেন, বাবা তো বসে আছেন, বাজারটা রোজ করলেই পারেন। আব্দুর রহমান সাহেবের কানে কথাটা বাজল। বুঝলেন, সংসারে তার প্রয়োজন ফুরিয়েছে। নিজের মনকে বললেন, মন তুই তৈরি থাক। এরপর থেকে বউদের নানা আচরণে তার প্রতি বিরূপতা প্রকাশ পেতে থাকল। একদিন সকালে বড় ছেলে রাগবশত গলায় বউকে বলছে, আমার শার্টটা লন্ড্রি থেকে আনা হয়নি। বড় বউ বলল, না, যাবার সময় হয়নি। বড় ছেলে, বাবা একটু আনতে পারল না? সারাদিন তো বসেই থাকে। আব্দুর রহমান সাহেবের কানে গেলে ভাবলেন, যুগ ধর্ম। এরপর একদিন এক ছুটির দিনে সকালে ব্রেকফাস্ট টেবিলে এসে দেখলেন সবাই আগেভাগেই উপস্থিত। জয়নব প্লেটে গরম লুচি, আলু ভাজি আর সন্দেশ পরিবেশন করছে। বড় ছেলে বলল, বাবা, একটা কথা ছিল। আব্দুর রহমান সাহেব বুঝলেন এরা সকলেই কিছু প্ল্যান করেছে। বললেন, বলো। বড় ছেলে বলল, জানো বাবা, কাল অফিসের কাজে গাজীপুর গিয়েছিলাম। কাজের ফাঁকে সময় পেয়ে ওখানকার দর্শনীয় জায়গাগুলো দেখতে বেরিয়েছিলাম। দেখলাম নদীর ধারে স্বাস্থ্যকর পরিবেশ, একটা সুন্দর বৃদ্ধাশ্রম চালু হয়েছে। দেখেই ভাবলাম তুমি ওখানে মনোরম পরিবেশে শেষ জীবনটা থাকতে পারো। আমরা যাব, আসবো। কিরে ভাই, কি বলিস? ছোট ছেলে বলল, বেশ ভালো হবে। আব্দুর রহমান সাহেব হেসে বললেন, সব তো শুনলাম, কিন্তু বাবারা, তোমরা যেমন আমার জন্য ভাবো, আমিও তোমাদের জন্য ভাবি। তাই আমারও একটা প্রস্তাব আছে তোমাদের জন্য। তোমরাই বরং জুৎসই এবং মনোরম পরিবেশের একটা খোঁজ করে নিয়ে সেখানে গিয়ে থাকো না কেন? বাড়িটা তো আমারই, পেনশনও পাই ভালো। জয়নব মাকে নিয়ে আমরা বাপ বেটিতে বেশ ভালোই থাকবো। তোমরাও আসবে, যাবে। এইভাবে তিনি এক ছক্কায় বাজিমাত করে দিলেন। জয়নবকে বললেন, জয়নব মা, লুচিগুলো ঠান্ডা হয়ে গেল, গরম গরম নিয়ে আয় তো। ছেলেরা আর ছেলেদের বউয়েরা রীতিমতো হতভম্ব হয়ে গেল, বাকরুদ্ধ হয়ে বসে পড়ল। দিনকাল পাল্টাচ্ছে, তাই যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকা উচিত। তা না হলে ভবিষ্যতে বড় বিপদে পড়তে হতে পারে। ভালো লাগলে আমার এই ভিডিওটি এবং আমার এই গল্পটি অবশ্যই শেয়ার দিবেন। হাজারো মানুষ এতে সচেতন হবে। আমার আজকের এই ভিডিওতে বলা কথাগুলো এবং বলা, কি বলবো, কারো না কারো অবশ্যই জীবনের গল্প। তো আমার এই কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনাদের প্রতিটা কমেন্ট আমার জন্য অনেক বেশি মূল্যবান। আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করলে আমি কিন্তু কাজে অনেক বেশি আগ্রহ পাই। আমার ছাদে যখন প্রথম বাগান করতে শুরু করি, এটা কিন্তু তখনকারই একটি ভিডিও। তখন এভাবে বেশি বেশি করে বস্তায় মাটি দিয়ে এভাবে অনেকগুলো গাছ লাগিয়েছিলাম। এখানে আলু, পুঁই শাক, টমেটো, লাউ, কুমড়া, সিম আরও অনেক ধরনের গাছই লাগিয়েছিলাম। তো এটা কিন্তু সেই তখনকারই ভিডিও, অনেক পুরাতন ভিডিও। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখন আপনাদের সাথে একটি টিপস শেয়ার করব। সেটা হচ্ছে, আপনারা যদি সিঙ্কের নিচে এমন, এটাকে আপনারা জালি অথবা নেট যেটাই বলেন না কেন, এরকমটা যদি ব্যবহার করেন, তাহলে এই সিঙ্কে আপনি যাই ধর না কেন সেটা কিন্তু এই নেটে গিয়ে আটকে থাকবে।
তাহলে এই সিঙ্কের নিচে যে পাইপটা আছে সেখানে গিয়ে কিন্তু জ্যাম লাগবে না। আর যখন জ্যাম লাগবে না তখন কিন্তু পানি পাস হতে অনেক সুবিধা হবে। আর যদি সেখানে কোনো খাবার গিয়ে আটকে থাকে তাহলে কিন্তু পানি পাস হতে অনেক অসুবিধা হয় এবং সিঙ্কটা কিন্তু ভরে যায়। তো আমি এর জন্যই অনেকদিন আগে থেকে এরকমটা করে থাকি। তো এতে কিন্তু অনেক সুবিধা হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো আমার এই ভিডিওটি এ পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।